आदमियत दादा जम मुसलमान करदाई आय खुदा कुर्बा शवाम एक्सा करदाई आदमियत दादा जम मुसलमान करदाई आय खुदा कुर्बा शवाम एक्सा करदाई কবি ইকবাল বলেন আল্লাহ আপনি আমার উপরে দৈনন্দিন এত নিয়ামত দান করতেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনি আমাকে মানুষ বানিয়েছেন বিনা দরখাস্তই। আমি আপনার দরবারে কখনো মানুষ হওয়ার জন্য কখনো দরখাস্ত করি নাই, আপনি আমাকে বিনা দরখাস্তে আমাকে মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আপনি চাইলে হিংস্র জন্তু জানোয়ার বানিয়ে আমাকে দুনিয়ার মধ্যে আপনি পাঠাইতে পারবেন, কিন্তু আপনি অনেক মায়া করে অনেক দয়া করে আপনি আমাকে মানুষত্ব দান করে আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা আপনার সবচাইতে বড় নিয়ামত। এই জন্য তিনি বলেন আদমিয়ত দাদা ঈমান জন্ম মুসলমান করদাই। তিনি বলেন আপনি মানুষ বানানোর পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ধর্মীদের ঘরে আপনি আমাকে জন্মগ্রহণ করাতে পারতেন, কিন্তু আপনি মানুষ বানানোর পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারাদের ঘরে জন্মগ্রহণ না করাইয়া আমাকে ঈমান নামের দৌলত দান করেছেন। ঈমান নামের সম্পদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় দ্বিতীয় বড় নিয়ামত। এই দুইটা নিয়ামত আপনি আমাকে দান করেছেন বিনা দরখাস্তই, বিনা আবেদনে আপনি আমাকে এই দুইটা নিয়ামত দান করেছেন। এই জন্য তিনি বলেন আয় খোদা কুরবা শাওয়াম ইহসান করদাই। ও আল্লাহ আমি আপনার দরবারে উৎসর্গ হয়ে যাইতেছি, আমি আপনার দরবারে কুরবান হয়ে যাইতেছি, আমি আপনার দরবারে একেবারে উৎসর্গ হয়ে যাইতেছি। দৈনন্দিন জীবনে আপনি আমার এতগুলো নিয়ামত দান করতেছেন, আমি দৈনন্দিন জীবনে এত নাফরমানি করতেছি, এত গুনাহ করতেছি, আপনার এত নাফরমানি করা সত্ত্বেও আপনি বিনা দরখাস্তে আপনি আমাকে যে দুইটা নিয়ামত দান করেছেন আয় খোদা কুরবা শাওয়াম ইহসান করদাই। আমি আপনার দরবারে উৎসর্গ হয়ে যাইতেছি, আমার নাফরমানি করা সত্ত্বেও আপনি একের পর এক আপনি নিয়ামত দান করে চলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান ভরপুর করতেইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া কখনো আমরা আদায় করে শেষ করতে পারবো না। মহতারাম হাজির, এজন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। যা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে কেন্দ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। তো বলেছিলাম যে মাহফিলগুলোতে ধোলাই কারখানা, এই মাহফিলগুলোতে আসলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এই গুনাহ মাফ হওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করেই দিব না, বরং তোমাদের গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন ঘটাইয়া দেব। কি নেকের দ্বারা পরিবর্তন ঘটাইয়া দেব? তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাহফিলগুলোতে আসার পরে কুরআন ও হাদিসের বয়ানে বসার পরে তোমরা যদি তিনটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে শুধু মাফ করব না, বরং তোমাদের গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন ঘটাইয়া দেব। তার প্রথম নাম্বার কাজ হলো আন্তরিকভাবে খাঁটিভাবে তোমরা যদি আমার কাছে তওবা করতে পারো। ইল্লা মান তাবা, তোমরা যদি আমার কাছে খাঁটি আর আন্তরিকভাবে তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে আমি একেবারে মাফ করে দিয়ে তোমাদের গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন ঘটাইয়া দেব। মুসলমান বান্দা ইমানদার, আমরা যদি আল্লাহ
রাব্বুল আলামিনের কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে maaf করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসে, আল্লাহকে ডাকে, তার গুনাহ বুঝতে পারে। বান্দা যখন নিজের ভুলগুলো বুঝতে পারার পর আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একেবারে নিষ্পাপ আর মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো একেবারে মাসুম আর নিষ্পাপ আল্লাহ বানায়া দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখনই তাদের ভুল ত্রুটি হতো সামান্য থেকে সামান্য, তখন তারা একেবারে সটপট শুরু করে দিতেন কিভাবে আল্লাহর কাছ থেকে আমরা মাফ পেয়ে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাফ পেয়ে আমরা নাজাত পেতে পারি, তারা সেই পরিকল্পনা সর্বদাই করতেন। ছোট্ট থেকে ছোট্ট ভুল হলেও তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতেন। হযরত মাঈজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কোরআনের হযরত মাঈজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে দৃষ্টান্ত পেশ করেছেন, মুসলিম বিশ্বের কাছে যে দৃষ্টান্ত পেশ করেছেন, আমরা যদি সাহাবায়ে কেরামদের আদর্শকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের জীবনটা অবশ্যই কামিয়াবি আর সফলতা পরিপূর্ণ হয়ে যাবে। মাঈজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজের অপরাধকে স্বীকার করেছিলেন। কেমন? হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না মাঈজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী যালামতু নাফসি লাকাদ যালামানি নাফসি ইন্নী যালামতু। মালিক ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, ইন্নী যানাইতু, আমি জিনা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ফারাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঈজকে ফিরিয়ে দিলেন। বললেন, যাও, তুমি এখান থেকে ফিরে যাও, তুমি এই কাজ কখনোই করতে পারো না, তোমার দ্বারা এই কাজ কখনোই হইতে পারে না। হয়তোবা তুমি কোনো মহিলার দিকে তাকিয়েছো, হয়তোবা তুমি কোনো মহিলার অঙ্গ স্পর্শ করিয়েছো, তুমি জিনা করতে পারো না। মাঈজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন ফিরে যাওয়ার পর দ্বিতীয় দিন তিনি আবার আসলেন। দ্বিতীয় দিন আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যালামতু নাফসি লাকাদ যালামানি নাফসি ইন্নী যানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি ব্যভিচার করার কারণে আমি নাপাক হয়েছি। আপনি আমার উপরে এই ব্যভিচারের হক কায়েম করে আপনি আমাকে এই গুনাহ থেকে আপনি পবিত্রতা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঈজকে দ্বিতীয় দিন আবার ফিরিয়ে দিলেন, তুমি যাও, চলে যাও এখান থেকে, তুমি এই কাজ করতেই পারো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঈজকে যখন দ্বিতীয় দিন ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দেওয়ার পর মাঈজ তৃতীয় দিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। তৃতীয় দিন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাঈজ, তুমি সত্যি করে বলো তো, তুমি কেমন জিনা করেছো? জিনার তো অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো প্রকার আছে। যেমন চোখের জিনা করা, মহিলাদেরকে ব্যভিচার, মহিলাদেরকে নগ্ন দৃষ্টিতে তাকানো একটা জিনা, অন্য পর পুরুষের মহিলাদেরকে তাকানো একটা চোখের জিনা আছে, কলবের জিনা আছে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। তুমি কোন জিনা করেছো
যার কারণে তুমি তোমাকে ফিরিয়ে দেওয়ার পরেও তুমি বারবার আমার কাছে আসতেছো। মাইজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা জেনার কাজ করেছি যেটা স্বামী স্ত্রী বৈধভাবে করে সেটা আমি অবৈধভাবে করিয়া ফেলিয়াছি। অতএব আপনি আমার উপরে জেনার হক কায়েম করে আমাকে এর গুনাহ থেকে আপনি আমাকে পবিত্রতা দান করুন। এই কথা শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, فأمر رسول الله صلى الله عليه وسلم فحفر حفرة إلى صدرها। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নির্দেশ দিলেন, তোমরা মায়েদের জন্য বুক পর্যন্ত সিনা পর্যন্ত একটা গর্ত খনন করো। গর্ত খনন করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, মায়েদকে সেই গর্তের মধ্যে তোমরা নামিয়ে দাও। নামিয়ে দেওয়ার পর মায়েদকে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে দূর থেকে পাথর মেরে তোমার মায়েদকে দুনিয়া থেকে শহীদ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নজরুল আদেশ পাওয়ার পর মায়েদের জন্য সিনা পর্যন্ত একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পর মায়েদকে ওই জায়গার মধ্যে নামিয়ে সাহাবায়ে কেরাম দূর থেকে একটা পাথর নিক্ষেপ করে মায়েদকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিল। এই ঘটনা হওয়ার পরে সাহাবায়ে কেরাম সহ দুনিয়ার মধ্যে সকল মানুষের মধ্যে একটা ডিবেট সৃষ্টি হয়ে গেল। অনেকেই বলতে লাগলো যে মায়েদ তো ধ্বংস হয়ে গেছে, মায়েদ যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে তারপর কখনো ক্ষমা হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না, মায়েদ একেবারে ধ্বংস হয়ে গেছে। আর একদল বলতে লাগলো না, মায়েদ ধ্বংস হয় নাই, বরং মায়েদ কামিয়াব হয়েছে। মায়েদ এই গুনাহ থেকে অপরাধের থেকে সে দুনিয়ার মধ্যে নাজাত পেয়েছে। মায়েদ যেমন দৃষ্টান্ত পেশ করেছে, সে যদি চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মাফ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চুপি সারে সে মুনাজাত করে মাফ করাইয়া লইতে পারতো, কিন্তু না, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল যে আজকে যদি আমি ইন্তেকাল করি হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মানুষের থেকে যদি আমি মাফ যদিও পাইতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাফ পাবো না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সে জিনার হক কায়েম করা লইয়া এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মায়েদের ব্যাপারে বলা হয় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন যে মায়েদ অবশ্যই একজন নাজাত প্রাপ্ত সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করায় দিয়ে এই উম্মতের জন্য একটা দৃষ্টান্ত আর নজির পেশ করেছেন দুনিয়ার মধ্যে। মুহতারাম হাজির, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন ছিলেন যে দুনিয়ার মধ্যে তারা গুনাহ করার পরেও